হাই গাইস, কী অবস্থা? লাইফের একটা মাত্র স্কিল যেটা আপনাকে পয়েন্ট এ টু পয়েন্ট বিতে নিয়ে যাবে, মানে আপনাকে নিচের পয়েন্ট থেকে উপরের পয়েন্টে নিয়ে যাবে একটা মাত্র স্কিল। এটা আমি মনে করি আমার পার্সোনাল লাইফে আমি ইউজ করি, এবং আমার পার্সোনাল লাইফে যতটুকু গ্রোথ আসছে এই একটা স্কিলের জন্য আসছে। সো একটু ধৈর্য নিয়ে দেখবেন। এটা ওইরকম কোনো ভাইরাল আমি এডিট করতেছি না বা কোনো শর্ট ফর্মে ভিডিও বানাচ্ছি না, এটা একটু লং ইলাবোরেট ভিডিও বানাচ্ছি। সো যেহেতু আমি একটু ভালো মতো এক্সপ্লেন করতে পারি আপনাদেরকে, এবং আমি জানি যে এটা অতটা ভাইরালও হবে না, বিকজ এটা একটু ইন ডিটেইলড অ্যান্ড এটা টিকটক ব্রেইনস যাদের তাদের বুঝবেন না। এটা হচ্ছে যে যারা আসলে একটু নিজেরা সেলফ হেল্প বইতে পড়েন বা যারা আসলে নিজেদেরকে বেটার করতে চান, এভরিডে বেটার করার ট্রাই করেন, তাদের জন্য এই জিনিসটা বেনিফিট। সো ডাজন্ট ম্যাটার আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, এই একটা মাত্র স্কিল যেটা আপনাকে পয়েন্ট এ টু পয়েন্ট বি নিয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্স অফ আর্জেন্সি। কী বুঝাতে চাচ্ছি সেন্স অফ আর্জেন্সি দিয়ে? সেন্স অফ আর্জেন্সি মানে আমি যেটা এক্সপ্লেন করতে যাচ্ছি, দ্য ডিউরেশন বিটুইন ইউ হ্যাভিং অ্যান আইডিয়া অ্যান্ড ইউ এক্সিকিউটিং, এটা যতটা ডিস্টেন্সটা যতটা কম হবে তত দ্রুত আপনার কাছে সাকসেস আসবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে যতগুলো ফ্রেন্ডস আছে বা যত পরিচিত বড় ভাই আছে বা কোনো নোন মানুষ যে অ্যাকচুয়ালি মেড সামথিং ইন দেয়ার লাইফ, এটা দেখবেন এরা সবসময় একটা হারিনেসে থাকে। এখন এই হারিনেসটা কেন? ওরা তো বাসায় গিয়ে টিকটক রিলস স্ক্রল করার জন্য, ওদের এত হারিনেস না। ওদের সবসময় একটা আইডিয়া আসা এবং ওটা এক্সিকিউটের মধ্যে তারা ডিউরেশনটা কমায় ফেলে। ধরেন যে আইডিয়াটা আপনি এক্সিকিউট করতে এক সপ্তাহ নিই, তারা সেটা একদিনে নেয়। আমি এটা আমার লাইফে ফলো করি। আমি যেটা করি, ধরেন আমার টু ডু লিস্ট কিন্তু সবসময় ক্লিয়ার থাকে। আমি কিন্তু ট্রাই করি আমার টু ডু লিস্টটা ক্লিয়ার করতে, যদিও আমি পারফেক্ট না, বাট আমি ট্রাই করি যে যত দ্রুত যেটা আমার টু ডু লিস্টে 7 দিনে থাকার কথা, 7 দিনে কমপ্লিট করার কথা, ওইটা আমি ট্রাই করি যে যাতে এটা আমি একদিনে করি। যেটা একদিনে করার কথা সেটা আমি 1 আওয়ারে ট্রাই করি। যেটা 1 আওয়ারে ট্রাই করার কথা সেটা আমি 10 মিনিটে ট্রাই করি। এভাবে করে আমার টু ডু লিস্টের স্ট্যাকটা আমি কমাতে থাকি, এবং এই কারণে আমার প্রোগ্রেসটা তাড়াতাড়ি হয়। সো এটাকে আমি কীভাবে রিলেট করি, আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের ক্রিয়েটর গড আল্লাহর কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? যে আল্লাহ একটা আইডিয়া আসা এবং এক্সিকিউশনের মধ্যে কিন্তু টাইম লাগে না, এটা হচ্ছে তার সেন্স অফ পাওয়ার, বা আমরা চিন্তা করি এটাই হচ্ছে পাওয়ার। এবং আমি ওই হিউম্যান হিসেবে আমি যেভাবে চিন্তা করি, আমার পাওয়ার হচ্ছে আমি অ্যাজ আ মানুষ হিসেবে আমি যত দ্রুত আমার আইডিয়াস আর এক্সিকিউশনের মধ্যে আমি ডিস্টেন্সটা যত কমাতে পারি, সেক্ষেত্রে আমার প্রোগ্রেসটা তত তাড়াতাড়ি আসে। সো এটা আমি নিজে প্র্যাকটিস করি, এবং আমার অফিসে সব এমপ্লয়ীদেরকে আমি এটা ফলো করানোর ট্রাই করি যে আপনার যে আপনার টাস্ক যদি সারাদিনের টাস্কটা থাকে, আপনি 3 ঘন্টা শেষ করে ফেলেন, দেন ডু সামথিং বেটার। এবং এটাই হচ্ছে দ্য বার অফ এক্সেলেন্স। আপনাকে পুশ করে যেতে হয়। অ্যান্ড আপনি যদি একটা কাজ 7 দিনের কাজ যদি 10 দিনে করেন, সেটা তো আপনি আউট অফ কোয়েশ্চেন, ওটা নিয়ে তো আর আপনাকে বলাই লাগতেছে না যে আপনি অলরেডি ইউ আর আউট অফ দ্য গেম। আপনি যদি 7 দিনের কাজ 10 দিনে করেন, আপনি তখনই গেমের মধ্যে আসবেন যখন আপনি 7 দিনের কাজ 3 দিনই করবেন। আপনি ওই টাইপের মানুষের সাথে ফাইট করবেন যে 7 দিনের কাজ 1 দিনে করে। আপনার কম্পিটিশন হচ্ছে তার সাথে, এবং এই লেভেল অফ কম্পিটিশনে তারাই থাকে যারা আসলে দে মুভ ফাস্টার দেন ইউ থিঙ্ক। আমাদেরকে সোসাইটিতে একটা রং জিনিস ফিট করা হয় যে আমরা শুনি না সবসময় যে আমার তো এখন অনেক টাইম আছে, আমি মাত্র 22-23 বছর বয়স, আমার এখন অনেক টাইম আছে, আই হ্যাভ আ লট অফ টাইম, আমি 20 থেকে 25-26 পর্যন্ত চিল করবো, 27 পর্যন্ত চিল করবো, 27-এর পর চাকরিতে ঢুকবো। বাট দ্য থিং ইজ, আসলে সোসাইটি এভাবে ওয়ার্ক করে না। আপনি যেভাবে চিন্তা করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে যা দেখানো হচ্ছে তাই চিন্তা করতেছেন। আপনি যদি বার অফ এক্সেলেন্স টাচ করতে চান, আপনি সোশ্যাল মিডিয়ার আইডিয়াকে আইডিওলজি বানান, তাহলে ইউ উইল নট মেক ইট। আপনি চিন্তা করে দেখেন, আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা যে চিন্তা করি যে আমরা পরে করবো। আপনার জীবন কিন্তু গ্যারান্টিড না, আপনি জানেন না যে আপনি কালকে বাঁচবেন কিনা। তাহলে আপনি পরে করবো সেন্সটা কোত্থেকে আসে? আপনি সেন্স অফ সিকিউরিটিটা কোত্থেকে পান যে ইউ উইল লিভ টুমরো অর নট? আপনি এখন সোশ্যাল মিডিয়া ঢুকে দেখেন, আমাদের বয়সী ছেলেপেলে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তো আপনি সেন্স অফ সিকিউরিটিটা কোথা থেকে পান যে আপনি কালকে করবেন? এই গ্যারান্টেড সিকিউরিটি আপনাকে কে দেয়? গ্যারান্টেড সিকিউরিটি যদি না পান, তাহলে আপনি ফাস্টার কেন এক্সিকিউট করেন না? একটু চিন্তা করে দেখেন। আপনি যদি এটা বুঝেই থাকেন যে দেয়ার ইজ নো গ্যারান্টি ইউ উইল মেক ইট টুমরো অর নট, তাহলে ওয়াই লিভ দ্য টাস্ক ফর টুমরো? আপনাকে সেন্স অফ আর্জেন্সি আনতে হবে। আপনাকে যদি সাকসেসফুল মানুষের মতো রেজাল্ট পাইতে চান, আপনাকে সাকসেসফুল মানুষের মতো অ্যাক্ট করতে হবে। রেজাল্ট আপনি পেতে যাচ্ছেন, বাট আপনি অ্যাক্ট করবেন ব্রোক মানুষের মতো, এবং এক্সপেক্ট করবেন যে ব্রোক মানুষের মতো অ্যাক্ট করে আপনি সাকসেসফুল মানুষের রেজাল্ট পাবেন, তাহলে আপনার চেয়ে বোকা আর কেউ নাই। হোপফুলি আপনারা বুঝতে পারছেন আমি কি এক্সপ্লেন করতে চাইছি। নিচে কমেন্টে জানাবেন আপনাদের থট এই টাইপ অফ ভিডিও নিয়ে। যদি ভালো লাগে আমি আরও ভিডিও বানাবো। সি ইন দ্য নেক্সট টাইম, বাই।